পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলে আবারও ঘনীভূত হয় সংঘাতের আশঙ্কা। কিন্তু স্বস্তির খবর হলো আবারও বৈঠকে বসার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইরান। তবে কি সমঝোতায় ফিরছে দুই দেশ? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আবারও আশার আলো দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি চুক্তি ব্যর্থ হলেও 14 দিনের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই সরাসরি সংলাপে বসতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও ইরান। দ্বিতীয় দফার এই আলোচনার জন্য উভয় দেশই ভেন্যু হিসেবে পুনরায় বেছে নিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে। রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, গত 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়া সত্ত্বেও কূটনৈতিক পথ খোলা রাখতে দুই দেশের কর্মকর্তারাই এখন যথেষ্ট আগ্রহী। এই সম্ভাব্য আলোচনার খবর প্রকাশের পর পাকিস্তানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিয়মিত ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বিভেদ ও মতপার্থক্য সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছেন। মূলত ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত 2 যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে যুক্তরাষ্ট্রের। এই জটিল ইস্যুগুলো নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন সংলাপ চলেছিল, যা কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই আলোচনার ব্যর্থতার ঠিক পরদিনই অর্থাৎ 28 ফেব্রুয়ারি ইরানের বড় ধরনের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শুরু করে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময় ইসরায়েলও শুরু করে অপারেশন রোয়ারিং লায়ন। যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা 37 বছর দেশটির নেতৃত্বে ছিলেন। এছাড়া মার্কিন ও ইসরায়েলি হামলায় প্রাণ হারান ইরান সরকারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী কর্মকর্তা। টানা 39 দিন যুদ্ধের পর গত 7 এপ্রিল মানবিক ও কূটনৈতিক কারণে 14 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই বিরতির সুযোগেই গত 11 এপ্রিল ইসলামাবাদে 21 ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। যদিও সেই বৈঠকটি কোনো ফলপ্রসূ চুক্তি ছাড়াই শেষ হয়েছিল, তবে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে ফের সংলাপে বসতে চাইছে উভয় পক্ষ। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, 14 দিনের এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে যদি ইসলামাবাদে কোনো চূড়ান্ত সমঝোতা না হয়, তবে মধ্যপ্রাচ্য পুনরায় এক দীর্ঘমেয়াদী এবং বিধ্বংসী যুদ্ধের কবলে পড়তে পারে। দ্বিতীয় দফার এই ইসলামাবাদ বৈঠক বৈশ্বিক রাজনীতির মোড় কোন দিকে ঘুরিয়ে নেয়, সেদিকেই এখন নজর সবার। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।